রাষ্ট্র পোশাকে রাখছে, সেখান থেকে আপনাদেরকে বেতন দিচ্ছে। তাইলে হালাল কিন্তু তৈব না, কথা কি বুঝতে পারছি? ট্রেন দিয়ে একটা আপেল যাইতেছে, ভালো আপেল খাবার পবিত্র, কিন্তু ট্রেন দিয়ে যাইতেছে, খাবারটা হালাল, কিন্তু যাচ্ছে দেহ শুধু আসতেছে, উৎসটা কিনা তৈব না। সুতরাং এখানে যারা আছেন, দুনিয়াতে সুবিধা তো আছে, যদি এটার পরিবর্তন না চান দুনিয়ায় জীবিত থাকতে, তাহলে মরার পরে এটার জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এই জন্যই গায়ে রং লাগানোর দরকার, যেখানেই থাকে যে আমরা আল্লাহর রঙে রঞ্জিত, সুতরাং এই রঙের বাইরে কোন রং আমরা থাকতে দিব না, এটা পরিষ্কার বলতে হবে দুনিয়ায় থাকতে, তাইলে আল্লাহর কাছে ছাড় পাবেন। বিহারিয়ার সেই কাজটাই করতে চায়, আমরা সংগঠিত করি। দেখেন আমরা কত এখানে যারা আছে, যেগুলোর সাথে আমি জড়িত, কয়েকটা বিষয় করি, যেমন আমরা ট্যাক্স দিই, সরকারে ট্যাক্স দিই না, আমাদের মুসলমান ভাইরা জমির কি দেয়, খাজনা দেয়, খাজনা দিতে ইসলামে নিষেধ, খাজনা দিবে বিধর্মীরা, মুসলমান দিবে জমির ফসলের ওষুধ দিবে 10 ভাগে একবার, 20 ভাগে একবার, আমরা ট্যাক্স দেই, ট্যাক্স দেয় ইসলামে নিষেধ। আল্লাহ বলছে তো তোমরা যাকাত দাও, সাহেবের হিসাব যারা আছে। তাহলে এখন আমরা যে কাজ করতেছি, কোনটা কি হয় না, কাজটা এমন হইতেছে আর কি, এক সিটারের পাল্লা করে আরেকজনের গাছ কিনছে, আরেকজনের গাছ আরেকজনের বেচ চালাইছে, যখন গাছ কাটতে গেছে অরিজিনাল মালিক খারাইছে, বেটা গাছ আমার, তুই বেটা গাছ কাটতে এসে তোর বাইরে ফিরেছে। আমরা ট্যাক্স দিব, সবকিছু ঠিক আছে, ব্যাটও দিব, জাকাত দিব না, আর ওই জমি খাজনাও দিব, মরার পরে এটা রাস্তায় ঠিকই আপনাকে বলবো যে আল্লাহ যা বলছে কোনটাই হয় না সিস্টেম মতো, সুতরাং আসেন এখন যা হওয়ার তাই হবে। এর একটা জায়গায় দাঁড়ায় থেকে কোন ধরনের চেতনা যদি আপনাদের তৈরি না হয় পরিবর্তনের জন্য, আমি দুই একটা কথা সিম্পটম দিলাম, পুরা জায়গায় যেরকম অবস্থা চলতেছে, সেই অবস্থায় আমরা যদি মনে করি যে আমরা সরকারি কর্মচারী, সুতরাং বেতন পাচ্ছি সরকারের, আমরা কিভাবে সরকারের বাইরে যাব, সুতরাং এভাবে আমাদেরকে চলতে হবে, এই চলা দিয়ে দুনিয়াতে চলতে পারবেন, আল্লাহর কাছে অবশ্যই আপনি পার পাবেন না যদি এখানের এই ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা না করেন। খলিফার মূল ব্যাখ্যা হলো সে নিজে আল্লাহর বিধান মেনে চলবে, মানুষকে আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য করবে, এই দায়িত্ব যিনি পালন করবেন তিনি হলেন খলিফা। সুতরাং এদের যারা আছি, এ দায়িত্ব সকলে আমাদের কাঁধে আছে, আমরা শিক্ষিত শ্রেণীর লোক, সুতরাং এই দায়িত্ব আমাদের কাছে আরো বেশি বর্তায় যে আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি অনেকটা বেশি দিয়েছে, সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের অনেক বেশি অন্যজনের থেকে। সুতরাং এখানে যারা আছে আমি বলবো, আমরা যে সুযোগটা আল্লাহ দিয়েছে, অনেকক্ষণ সময়, লম্বা সময় আল্লাহ আমাদের জালেমের কম্পনে রেখেছেন, আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করছেন, অর্থাৎ জালেমের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। এই অবস্থায় এটার শুকরিয়া আদায় হবে, সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেব এবং তাদেরকে সংগঠিত করব, এবং সংগঠিত করে তাদেরকে নিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত চালাতে হবে, এটা বন্ধ করা যাবে না। এটা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব পালন করা ফরজ। সুতরাং আমি আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু উপলব্ধি করার তৌফিক দান করুন। দেখেন আমরা কেউ ছিলাম না, থাকবো হতো না, আরে কয়দিন ছিলাম, আল্লাহ বলছে কার কথা করলে বিল্লাহ এখন তোমার ফাইয়াকুম সুম্মা ইয়ামিতুকুম সুম্মা ইলাইকুম সুম্মা ইলাইকুম যাও, আর তোমরা তো ছিলেই না, আমি পারেছি আবার তোমাদেরকে মৃত্যু করবো, আবার তোমাদেরকে পুনরায় আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং যে কতটুক সময় আমরা পাবো, এই কতটুক সময় আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করে দেবো, এইটা হলো আমাদের জন্য দুনিয়ার জন্য কল্যাণকর হবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।